নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে একটি নতুন ব্লগে আপনাদের নিয়ে যাব বাংলার সুপ্রাচীন এক ঐতিহ্যমণ্ডিত ইতিহাসের একদম দোরগোড়ায়। সুপ্রাচীন এই ইতিহাস শুধু বাংলার নয়, সনাতন ধর্মাবলম্বী প্রতিটি মানুষের কাছে এক ঐতিহ্যপূর্ণ ইতিহাস। এটি হচ্ছে ত্রিবেণী, হুগলির গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল এই ত্রিবেণী ঘাটে আপনারা যখন পৌঁছাবেন, এই বেণী মাধবতলা দিয়ে ঘাটের আগে যে রাস্তাটি গেছে, এর ডান দিক বাদিক প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা বাড়ি বা ঘর সাজানোর জিনিস বা মন্দিরের জিনিস, এছাড়া এখানকার পূর্ণ জল নেবার জারও কিনতে পাবেন। চলুন ধীরে ধীরে আমরা এই মিলন স্থল ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে যাই। এরপরে আপনাদের বলবো এখানে কি করে আসবেন। আপনারা হাওড়া কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী নেবে মাত্র 15 টাকা, টোটোতে 15 টাকার বিনিময়ে আপনারা এই ত্রিবেণী সঙ্গমে বা এই বেণী মাধবতলা ঘাটে পৌঁছে যেতে পারেন। এছাড়াও মগরায় স্টেশনে এসে আপনারা এই ঘাটে পৌঁছে যেতে পারেন যে কেউ। চলুন দেখি এবার এখানে পূর্ণ অর্জনের অভিলাষে সকলেই স্নান করে মা গঙ্গাকে সিঁদুর এবং তার পূজা অর্চনা চলছে। এরপর ধীরে ধীরে আমরা সবকিছুই দেখাবো। এখানেও জগন্নাথ দেব রয়েছেন। আজকে শুধু আমি একা নই, আমার সঙ্গে আমারই এক পরিচিত দাদা অশোকদা রয়েছে। চলুন আমরা এখানের যে জগন্নাথ দেব রয়েছেন, এছাড়া হনুমান মন্দির রয়েছে, তার দর্শন করি। আপনাদের এই ব্লগে এই স্থানের বিভিন্ন ইতিহাস একটু পরেই দেখাবো। চলুন আমরা দেখতে থাকি। ঘাটের ঠিক সামনেই এই মা গঙ্গার মূর্তিটি রয়েছে। এই দেবীকে প্রণাম করে আমরা ধীরে ধীরে গঙ্গা দর্শন করব এবং এরপরেই আপনাদের এই ত্রিবেণীর যে মহা শ্মশান রয়েছে, সেই শ্মশানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর অস্থি সমাধি। দর্শন করুন মহাত্মা গান্ধীর অস্থি সমাধি। এরপরেই আপনাদের নিয়ে যাব সেই বিখ্যাত নেতা ধোপানির যে গৃহমন্দির রয়েছে, সেই গৃহমন্দির। একটু কষ্ট হলো এই মন্দির দর্শন করার পরে, মন ভারাক্রান্ত হয়ে গেল। সেই সত্যযুগের এত সুপ্রাচীন ইতিহাস, সেই মন্দিরের আজকে ভগ্নদশা প্রায়। ঠাকুর মশাইয়ের মুখেও বা গলাতেও আক্ষেপের সুর ছিল, আমাদের গলাতে সেই আক্ষেপের। বহু পুরনো, এই যে দেখা কেউ নেই, ভেঙে যাচ্ছে, একটু কোন নজর দিলে ভালো হতো। এই যে আমাদের এক মানে ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস পুরনো, এই যে কত পুরনো তা মানে বলার কঠিন হয়। কিন্তু আমাদের এই ত্রিবেণী ইতিহাস যাতে কোনো কিছু একটা সারানো যায়, এই জন্যে একটু ব্যবস্থা করলে কোনো লোক দেখলে ভালোই হতো। আমি পুজো করছি অনেকদিন ধরে, আমার আগে আমার সেজদা করতো, তার শরীর খারাপের জন্য দিয়েছে, আমি করি এখন। যা হয় করে দেয়, এই যে এসে যায়
আর এই নেতাধোপানির ঘাটের ইতিহাসটা একটু হ্যাঁ হ্যাঁ, বলুন। এই হচ্ছে আমাদের নিত্য ধোপানি ঘাট। এইখানে মা মনসা ঘাট ছিল, বেহুলা লক্ষিন্দারে ভেলা এইখানে। এখানে একটা এর আগে অনেক পুরনো গাছ ছিল, বট গাছ। 1974 সালে বন্যায় পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আবার এইটা হয়েছে। আর এই পুরো ঘাটটা নিত্য ধোপানি ঘাট বলে। হ্যাঁ, আর ওইখানে আমার মা মনসার পাটাটা আছে, যেখানে দেবদেবীদের কাপড় কাচত, দেবদেবীদের কাপড় কাচত নিত্য ধোপানি, ওই যে নিত্য ধোপানি। হ্যাঁ, এই নিয়েই চলছে, ওই যে লেখা আছে। ওই দেখেন না গেটটা ওখানে কতটা ভেঙে পড়ে গেছে ওইখানটায়। হ্যাঁ হ্যাঁ, দেখুন এমন অবস্থায় যে ভেঙে পড়ে গেছে গেটটা ছুটে সরকারের কিছু নজর না এইখান দিয়ে। এই ইতিহাস বাংলার সুপ্রাচীন ইতিহাস। এই ইতিহাসকে ঘিরে আমরা বহু মনসামঙ্গল থেকে শুরু করে সকলের বাড়িতেই মা মনসার আজকে পুজোর প্রচলন। কিন্তু পুজোর প্রচলন কোথা থেকে শুরু হলো? সেই নেতাধোপানির ঘাট, সেই ঘাট থেকে এখানে শুরু হয়েছিল। বেহুলার ভেলা এসে এই ঘাটে দাঁড়িয়েছিল। তো আমরা এই ইতিহাস যুগের পর যুগে এই ইতিহাসটাকে এই ভগ্ন দশায় পরিণত করেছে। এই দিকে যদি এই প্রশাসনের কাছে আমরা এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব, যদি এই প্রশাসন এই ব্যাপারটা একটু দেখে দেয়। এরপরেই আমরা আর এক ইতিহাসের সামনাসামনি হব। এই সেই পাটা নেত্রধোপানি, যেখানে স্বর্গের দেবতাদের কাপড় কাচত। আপনারা দর্শন করুন। একটি গৃহ মন্দিরে এই পাটাটি রয়েছেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে সেটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। সত্যি ঘাটের হয়তো সুন্দর বন্দোবস্ত রয়েছে, কিন্তু তার পাশে এই পুরনো সমস্ত ইতিহাস আজকে কি করুণ পরিস্থিতি, কি করুণ দশা, এটাও দেখা উচিত বা দেখানো উচিত আমাদের সকলের। এরপরেই আপনাদের এখন যেখানে নিয়ে এসেছি, এটি সেই নেত্রধোপানির ঘাট, আজকে ভাঙা ঘাটে নামে পরিচিত। আবারও প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করব এই চ্যানেলের মাধ্যমে, এই ইতিহাসকে পুনর্জীবিত করে সনাতনীদের কাছে তুলে ধরবার জন্য এই ঘাটের দিকে একটু যদি নজর দেন, তাহলেই হয়তো এই ঘাট আবার সুন্দর সেজে উঠবে এবং ইতিহাস সকলের কাছে পৌঁছে যাবে। এই ক্ষুদ্র প্রয়াস দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকন টিপে সবসময় পাশে থাকবেন এই অনুরোধ করব, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবং এই ভিডিওটি একটু শেয়ার করে সমস্ত সনাতনী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। যারা দেখছেন তাদের কাছে এই অনুরোধ রাখছি। এরপরেই আপনাদের ত্রিবেণী ঘাটের খুব কাছেই আরেকটি বিখ্যাত শিব মন্দির। এই শিব মন্দির নিয়ে নানা ইতিহাস আছে, কোনো আর একটি ব্লগে সেই ইতিহাস তুলে ধরব। আজকে শুধু দর্শন করাবো আপনাদের এই বেণীমাধব শিব। এই বেণীমাধব তলা যার নামে, সেই শিব বেণীমাধব শিবকে আপনারা দর্শন করুন এবং বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করি সকলে যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আমরা চলুন দর্শন করি বেণীমাধবকে। বাবা এই ছোট্ট লীলা আজও ঘটে চলেছে এখানে, যে লীলা না বললেই নয়। বাবার উপরে যে জল অর্পণ করা হয়, সেই জল
একটি নালা দিয়ে একটি জায়গায় জড়ো হবার কথা, কিন্তু সেই জল, এই হাজার হাজার লিটার জল কোথায় উবে যায় আজও এর সন্ধান কেউ পায়নি। এই লীলা নিত্য ঘটে চলেছে এই মন্দিরে। যারাই ত্রিবেণীতে আসবেন তারা এই মন্দির অবশ্যই দর্শন করবেন এবং বাবার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করবেন। জয় গুরু, জয় জয় মা তারা। নমঃ শিবায় ত্রয়ম্বকং জটামহি সুগন্ধং পুষ্টিবর্ধনং উর্বারুকং তমেব বিদ্যুৎপ্রিয়মান্तं মহাদেবায় মহাকাল ভৈরব শঙ্কর গরিমাদং নমঃ শিবায় নমঃ আয়ুর্দেহি দেহি ভদ্রং ভগবতী দেহি ভূতাঙ্গি ধরঙ্গি সর্বকামাশু দেহি মে দুর্গে তারিণী দুর্গে তম